বন্ধুরা দেখো, রোজগারের মতন আজকেরও কিন্তু সকাল দিয়ে আমার ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকের হচ্ছে শুক্রবার। তো এখানে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে কড়াইও বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল, তারপর আমি কিন্তু তেলটা ঢেলে দিলাম। তো আজকের কি রান্না হবে এক ঝলক দেখে নাও। আজকের হবে ফুলকপি, শিম, মটরশুঁটি, আলু, ওর মধ্যে কটা পেঁয়াজও কুচিয়ে দিয়েছি, লঙ্কাও কুচিয়ে দিয়েছি, একসাথে ভাজা করব। আর এখানে দেখো টমেটো, আদা, পেঁয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটাও প্রায় কিন্তু হয়ে এসছে, এবার আমি নামিয়েও দিলাম। আর এদিকে শিলনোড়াতে বাটনাগুলো করে নেবো। আর আজকের সব বেটে বুটেই রান্না করবো। বেটে তো রান্নাই করি, আমার মশলা করা থাকে প্রত্যেক দিনে, কিন্তু মশলাগুলো বাড়ান্ত হয়ে গেছে, সময়ের অভাবে আর করে উঠতে পারিনি। ঘরে সবই আসে, কিন্তু একসাথে বসে নিয়ে যে আমি কেটে কুটে গুছিয়ে বেটে রাখবো সেটাই সময়ের অভাবে করতে পারিনি। তার জন্য দেখো যতটুকু মশলা লাগবে আমি শিলনোড়াতেই এখন বেটে নেবো। আর ওইদিকে বাটার আগে দেখো ভাতটা যেহেতু হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের টিফিনটা কিন্তু আমি গরম গরম ভাতটা কিন্তু আমি টিফিন বক্সে বেড়ে নিলাম। নাহলে না ঠান্ডা হয়ে গেলে তখন তো দেওয়ার আর কোনো মানে হয় না। তার জন্য দিয়ে ঢেকে রাখলাম। তারপরে যেটা এক এক করে হবে আমি এক এক করে ওর মধ্যে দিয়ে দিয়ে আমি করে নেবো। আর এইদিকে দেখো আমি আদাটাও বেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজটাও বেটে নেবো, আর টমেটোটাও আজকের বেটে নেবো শিলনোড়াতে। তো যেহেতু মাছের কালিয়া করবো, একটু যদি মশলাটা পুরো ফিনিশিং না হয় না, মাছের কালিয়াতে ভালো লাগে না। ওই কারণে পুরোটা ফিনিশিং করে নেবো শিলনোড়াতেই, নিয়ে তারপর মাছের কালিয়াটা করব। তো আজকের হচ্ছে বললাম না শুক্রবার, ছেলেও স্কুলে যাবে, তাড়াহুড়ো হচ্ছে এইদিকে, আর রান্নাও করছে। আর ছেলেরও ভাত দিয়ে দেবো, কী দিয়ে যেন ওর পাশের ঘরজন মাসি হচ্ছে লোটে মাছ দেবে, তাই দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর আমি ধীরে ধীরে একটু রান্না করবো, ধীরে ধীরে না, তোমাদের দাদাভাইয়েরও যাবার তারা আছে, মানে ছেলেও বেরিয়ে যাবার পর তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে। যেহেতু ছেলের খাওয়াতে হয়, ওর জন্য দুজনের একসাথে বেরোনোটা হেভি টাফ হয়ে যায়। কারণ একজনের ভাত বসিয়ে খেতে দেবো আর একজনের রেডি করানো, তার মধ্যে এমন সময় নোংরার গাড়িটা আসে না, ঠিক ছেলেরা খাওয়াতে বসবো সেই সময় নোংরার গাড়ি আসে। নোংরার ফেলাটাও খুবই অসুবিধা হয়ে যায়। তাও দু একদিন তোমাদের দাদাভাই গিয়ে ফেলে আসে। আর আজকেরে তোমার দাদাভাই স্নান করতে ঢুকেছে, আর এর মধ্যে নোংরার গাড়ি এসছে, স্নান করতে করতে তার নোংরাটা ফেলে আসতে পারে না। তো নোংরাটা রয়েই গেছে, শনিবারে ফেলবো, কোনো ব্যাপার না। বেশি নোংরা ছিল না। আর ওইদিকে ওইটা ছেলের স্নানের জল গরম বসানো, মানে আজও প্রচণ্ড ঠান্ডা জল, ওর জন্য একটু হালকা গরম করে নিচ্ছি। আর ওর 9টার সময় পরে বাড়ি আসে, আধা ঘন্টার মধ্যে ওর পুরো রেডি হতে হয়, জানো তো, স্নান টান করে খাবিয়ে রেডি হয়ে। তো এই যে ওর ভাতটা আমি বেড়ে নেবো, নিয়ে মাখিয়ে তারপর ওকে আমি আবার খেতে দিয়ে খাবিয়ে দেবো। কেন এত ফাস্ট ফাস্ট ও একা একা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ওই কারণেই। এদিকে আমার রান্না হচ্ছে না, আমি কিন্তু ওরা ভাত মাখাচ্ছি, মানে দুই হাতেরই কাজ চলে। ওরা খাওয়াবো, খাওয়াতে খাওয়াতে এসে আবার ভাজাটা নাড়া দেবো। এই যে ভাজা বসানো, আর ওই কত বদমাইশি হয়েছে দেখো তো। ওই করবে প্রত্যেকদিন স্কুলে যাওয়ার আগে আগে টিভি না দেখলে হয় না, খাবে আর টিভি দেখবে। ওর জন্য এখানে কোনো ভয়েসটাও দিইনি। আর আমাদের এখানে চারিদিকে এত আওয়াজ না, সারাক্ষণ শুধু এখানে ওখানে মাইক বাজতেই থাকে, ওই কারণে আমি কিন্তু ভয়েসটা সবসময় দিতে পারি না। আর ওই খেতে গেলে খাওয়াতে গেলে দেখো তো ওরকম দুষ্টুমি করেই থাকে সারাক্ষণ, শুধু খেতে গেলে না, সারাক্ষণই আমার সাথে শুধু দুষ্টুমি করতেই থাকে। তো রেডি হচ্ছে একা একাই, আর আমি খাইয়ে দিই। বই খাতা ও গুছিয়ে নেয় রুটিন দেখে, রুটিন দিয়ে দিয়েছে স্কুল দিয়ে। আর লোটে মাছের যে কাঁটাগুলো না, সুতো সুতো মতন যে কাঁটাগুলোর গালে পড়েছে, বলে তুমি কাঁটা দিচ্ছ। তো ওরা ওই কাঁটাগুলো সত্যি বেশি খাওয়ানো খুবই অসুবিধা। আর এটা কি বলো তো, ওই যে রাম মন্দির উদ্বোধন হবে না 22 তারিখে, সেটারই একটা দিয়ে গেছে, দিয়ে গেছে, আর একটা প্রসাদ দিয়ে গেছে। তা বলে গেছে যে 5টা করে প্রদীপ জ্বালাতে 22 তারিখে, যেহেতু উদ্বোধন, ওর জন্যই ওইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওই খাওয়াতে খাওয়াতে দিয়ে গেছে, ছেলে হাতে করে নিয়ে এসেছিলো, যেহেতু আমার হাত এঁটো। তো ছেলের খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাছের কালিয়াটাও প্রায় কমপ্লিট, আর ওইদিকে ভাজাটাও হচ্ছে। আর আজ ছেলে বেরিয়ে যাওয়ার পরে তারপর দেখো তোমাদের দাদাভাই বেরোবে তাড়াহুড়ো, আর ভাজাটা দেখো আধা ভাজা হচ্ছে। তোমাদের দাদাভাই বলছে ওই দিয়ে দাও, ওই খেয়ে নেবো একটা দিন, কোনো ব্যাপার না, খেয়ে নেয়, অসুবিধা হয় না।
তো টিফিনে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ ভাজা, তার মধ্যে হাফ একটু ভাত দিই অল্প করে। তো আমাদের দাদাভাই বেশি ভাত খায় না, আর ওই যে মাছের কালিয়াও দিয়ে দিয়েছি, টিফিনটাও গোছানো হয়ে গেছে, এবার খেতে দিয়ে দেবো, ওই থালায় দিয়ে দেবো ওকে খেতে। খেতে দিয়ে তারপর আবার ওই ভাজাটা ভালো করে আমি ভেজে নেব, তখন পুরোপুরি ভাজা হয়নি জানো তো। এই হচ্ছে তো তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু আমি ভাজাটা একটু ভালো করে ভাজবো। তোমাদের দাদাভাই বলছে যে ভাজা ভালো হয় না, ভালো হয় নাই না, বলছে কাঁচা কাঁচা আছে। বলছে কি হ্যাঁ তুমি তো বললে কাঁচা কাঁচা নামিয়ে দিতে, তার জন্য। তারপরে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে ভাজাটা আবার আমি ভালো করে ভেজে নিলাম। তা চলো এবার ইন্ট্রোটা দিয়ে নিই, এত সময় ইন্ট্রো দেওয়া হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক করা এর অনেকটাই দেখে নিলে। আমি এত সময় সামনে আসতে পারি না, এখন তখন কটা বাজে 10টা 5। ছেলে চলে গেছে, তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। এবার হচ্ছে আমার বাকি কাজগুলো বাকি, রান্না কমপ্লিট, কিন্তু চারিদিকে যা পাতানো করতে করতে আমার আজকে 12টা বাজবে। তো চলো দেখতে থাকো কতটা কি শেয়ার করবো। আর রোজকারের রুটিনই একই ভিডিও তোমাদেরকে আপলোড করে যাচ্ছি। জানি না তোমরা ভালো লেগে থাকলে দেখো, তা সাথে থাকো, পাশে থাকো। আর যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক, সবাইকে বলছি লাইক দিয়ে দিতে। অনেকে কিন্তু লাইক করছো না, তোমরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও পারলে। যারা আমার পুরনো বন্ধু তারা তো সাবস্ক্রাইব করেছো, আর যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা সাথে থাকো। তো আজকে যেহেতু বন্ধন আছে, তা পাশের ঘর দিয়ে ওই দাদা টাকা দিয়ে গেছে, আর আমাদের টাকাটাও একসাথে মধ্যে দিয়ে পাশের ঘরে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে এবার কিন্তু আমি সব কাজ বাজ গুছিয়ে নেবো। যেহেতু টাকাটা ওর মধ্যে ঢোকাচ্ছি, তাই আমি একবার ভালো করে দেখে নিলাম, নিয়ে তারপরে এবার আমি দেখো বিছনা কাঁথা সব গুছাবো, গুছিয়ে নিয়ে ঘরদোর সব গোছাবো, গুছিয়ে নিয়ে ঘরদোর মুছবো। অনেকটাই কাজ বাকি রয়ে গেছে আজকে। তো চলো দেখতে থাকো। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। গোছানো দিন রাত বলে যায়, হাতে রাখা তোর হাত বলে যায়, ভালোবেসে কোনো ভুল করিনি আমি। বিরহ নীলে নীলে বাঁধে বাসা, অজানা ব্যথা, অধরা তারাগুলো কাঁদে বেদনায়, খেয়ালি তুমি কোথায়। না 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 রে রা রে না না রে রা রে না না রে রা রা। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা না। বন্ধুরা আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, দেখলে কাজ বাজ সব কমপ্লিট। তো চলো দেখা যাক আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি।
তারপরে কিন্তু বন্ধুরা তোমাদের আর আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তারপরে চলে আসছি সন্ধ্যার সময় বা শুভ সন্ধ্যা। তো আমি এখন চলে গেছিলাম বাজারে, কী কী নিয়েছি সেটাও তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, কী কী বাজার করেছি নিয়েছি। তো এখানে আমি কসমেটিকের দোকানে চলে এসেছি, কেন এই দুটো নিলাম সেটাই বলবো তোমাদেরকে। পুরো ভিডিওটা ছিল সাথে। তারপরে দেখো আমার কিন্তু বাজার অলরেডি করা হয়ে গেছিলো, লাস্টে ওই দোকানে ঢুকেছিলাম। এবার আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আমাদের বাড়ির সামনেটা দিয়ে মানে এত দোকানপাট বসে না, তোমরা সত্যি দেখলে অবাক হয়ে যাবে, মানে দুই ধারে বাজার। তো এবার কিন্তু আমি আমাদের বাড়ির গলিতে ঢুকে গেছি আর বাড়িতে চলেও এসেছি। তো এখানে দেখো 4 প্যাকেট বিস্কুট নিয়ে আসি, হ্যাপি হ্যাপি দুটার। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে কাজু, চালমগজ, পোস্ত, ডাল, পেঁয়াজ, আদা রসুন নিয়েছিলাম একটু। আর এইগুলো কিন্তু এবার আমি সব জিরেগুলো ভিজিয়ে দেবো, একটু বেছে নিচ্ছি, নিয়ে ভিজিয়ে দেবো। আর এখানে লঙ্কাও বোটা ছাড়িয়ে নিয়ে সব ভিজিয়ে রাখবো, কালকের সকালে গিয়ে এগুলো মিক্সারে মিক্স করব। তা আজকের যেহেতু ভিজাচ্ছি অতটা ভিজানো হবে না, ওই কারণেই সকালবেলা বাটবো। আর এগুলো বেশি না ভিজলে না বাটাটা যায় না ভালো করে মিক্সারে, অসুবিধা হয়, অনেকক্ষণই লাগে। যদি ভিজিয়ে রাখা হয়, যেহেতু সারা রাতই ভেজানো হবে, তার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, ভিজে যাবে ভালোভাবেই। আর সকালে বাটতেও সুবিধা হবে। আর তারপরে কিন্তু আমি কালকের জন্য কিছু সবজিও কেটে রাখবো, সব গুছিয়ে রাখবো, আদাও সারিয়ে রাখবো, রেখে তারপরে আমার রান্না করতে যাব। তো রান্নাটা আর শেয়ার করব না তোমাদের সাথে, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, শেয়ার করতে গেলে দেরি হয়ে যাবে। তা চলো তুমি আমার ভিডিওটা দেখতে থাকো। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কোনো চিন্তা আমার। আমি তোমার কাছে রাখবো আজ মনের। তারপরে সোজা চলে এসেছি কিন্তু ডিনারে। তো আজকে রাতে ডিনার হচ্ছে রুটি, পেঁয়াজ লঙ্কা কুচোনো, ডিম সিদ্ধ, আর হচ্ছে বেগুন ভাজা, আলুর দম, না সরি বেগুন ভাজা না, আলুর দম আছে, আর আছে রসগোল্লা। তো এই হচ্ছে গুড়ের রসগোল্লা, এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।